আজকে দুনিয়াতে যে এই জুলুম কিয়ামতের দিন অনেকগুলো অন্ধকারকে নিয়ে উপস্থিত হবে। কারণ সেদিন তো নূর না থাকলে, আলো না থাকলে একজন মানুষ মুক্তি পাবে না, নাজাত পাবে না, জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতে যে ব্যক্তি জুলুম করলো তার জন্য হরেক রকমের বিভিন্ন ধরনের অন্ধকার সেদিন তার সামনে এসে উপস্থিত হবে। এই আল কাবায়ের সিরিজে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কবিরা গুনাহ সমূহ নিয়ে আলোচনা করে আসছি এই সিরিজে। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা এই কবিরা গুনাহগুলোকে জানবো এবং যোজন যোজন এই কাজগুলো থেকে আমরা দূরে থাকব এবং নিজের জীবনে কোনোভাবেই যেন আমরা এগুলোর মধ্যে না পড়ি, এই সচেষ্টতা আমাদের মধ্যে সর্বদা থাকবে। এই উদ্দেশ্যেই মূলত আমাদের এই উপস্থাপনা। আজকে কবিরা গুনাহ সমূহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিরা গুনাহ নিয়ে আমরা কথা বলছি। সেটি হলো গশুল ইমামের রাইয়া। ইমাম, নেতা, রাজা, শাসক যিনি হবেন, তার প্রজাদের সাথে, তার অধীনস্থদের সাথে প্রতারণা করা, ধোঁকা দেয়া এবং তাদের প্রতি জুলুম করা, এটা যে কত বড় জঘন্য অপরাধ সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। এই মর্মে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। আসলে পাকড়াও বলুন অথবা দোষ ত্রুটি, এগুলো তো হবে ওদের উপরে, এগুলো বর্তাবে ওদের উপরে যারা ইয়াজলিমুনান নাস, মানুষদের প্রতি জুলুম করে। যারা মানুষদের প্রতি জুলুম করে, আসলে পাকড়াওয়ের অধীনে আল্লাহর পক্ষ থেকে যে পাকড়াও হবে, আল্লাহর পক্ষ থেকে যে ধরা হবে, এটা হবে এদের উপরে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, আর যারা অন্যায়ভাবে জমিনে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলেন তাদের শাস্তির কথা শুনুন। যারা জুলুম করে, যারা সীমা লঙ্ঘন করে, তাদের শাস্তির কথা কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রয়েছে। কোরআনে কারিমের সূরাত ইব্রাহিমের মধ্যে এসেছে, যারা আজকে জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, তাদের শাস্তি যে কিরকম হবে। যদিও আমরা এরকম দেখি যে তারা অন্যায় করে যাচ্ছে, কিন্তু অ্যাকশন তাদের উপরে হচ্ছে না, কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সব কিছু জানেন এবং তিনি গাফিল নন। এমন একদিন আসবে, সেদিন যে তাদের কি করুণ অবস্থা হবে, আজকের এই আয়াতে সেটা বলা হচ্ছে। আয়াতটি হলো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। হে রাসূল, আপনি এই ধারণা করবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন বেখবর, গাফিল ওই জালিমরা যা করছে এ ব্যাপারে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু ঢিল দিচ্ছেন, তাদেরকে একটু অবকাশ দিচ্ছেন ওই দিনের জন্যে, যেদিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন চোখ ছানাপাড়া হয়ে যাবে, চোখ স্বস্থান থেকে টিকরে বের হয়ে যাওয়ার মতো উপক্রম হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, তারা তাদের মাথাকে উঠায়ে ঊর্ধ্বশ্বাসে তারা দৌড়াবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাদের চোখ তাদের দিকে ফিরবে না। অর্থাৎ এমন পরিস্থিতি হবে যে নিজের দিকে, নিজের অবস্থা অবলোকন করার জন্য তাকানোর সেই সুযোগও থাকবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, এবং তাদের অন্তর শূন্য হয়ে যাবে। আমরা যেমন বলে থাকি যে ভিতরে কলিজা উড়ে গেছে, কলিজা নাই, তাদের অবস্থা সেদিন সেরকম হবে। এই হলো যারা জুলুম করবে তাদের জন্য। কোরআনে কারিমের আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, জালিমরা অচিরেই জানবে যে প্রেক্ষাপট কিভাবে পরিবর্তন হলো এবং কিভাবে তারা পরিবর্তিত হলো, এটা তারা কিন্তু সেদিন জানবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা যে অন্যায় করছিল, তারা যে জুলুম করছিল, এটা থেকে তারা ফিরে থাকছিল না, তাদের এই কাজটি কত না মন্দ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে
তার পক্ষ থেকে অসংখ্য হাদিস আমরা পাই। তার মধ্যে একটি হলো মান গাশশানা ফালাইসা মিন্না। রসুল বলেন, যারা নাকি আমাদের সাথে প্রতারণা করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে যারা জুলুম করে তারা প্রতারণা করছে। কারণ যারা দায়িত্ব গ্রহণ করে, যারা শাসনের দায়িত্ব গ্রহণ করে, তাদের দায়িত্ব হলো তাদের প্রজাদের প্রতি, তাদের অধীনস্থদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা। সেখানে তারা যদি তাদেরকে ধোঁকা দেয় তাহলে এটা প্রতারণার শামিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আজকে দুনিয়াতে যে এই জুলুম কিয়ামতের দিন অনেকগুলো অন্ধকারকে নিয়ে উপস্থিত হবে। কারণ সেদিন তো নূর না থাকলে, আলো না থাকলে একজন মানুষ মুক্তি পাবে না, নাজাত পাবে না, জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতে যে ব্যক্তি জুলুম করলো তার জন্য হরেক রকমের বিভিন্ন ধরনের অন্ধকার সেদিন তার সামনে এসে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই রাখাল, তোমরা প্রত্যেকেই পাহারাদার, এবং তোমাদের প্রত্যেককেই তার পাহারাদারি সম্পর্কে, তার প্রজাদের সম্পর্কে, তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূল আরো বলেছেন, আইয়ুমা রাঈন গাশশা রাঈয়াতাহু ফাহুয়া ফিন্নার। যেই রাজা অথবা যেই রাখাল অথবা যেই পাহারাদার তার অধীনস্থদের সাথে ধোঁকাবাজি করে সে কিন্তু জাহান্নামে জ্বলবে। এইভাবে কোরআনে কারিমের মধ্যে এবং হাদিসের মধ্যে জালিমদের সম্পর্কে যা বলা হয়েছে আমরা সেটা এখানে জানলাম। এইভাবে আরও রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আমিরু আশরাতিন ইল্লা ইউতা বিহি ইয়াউমাল কিয়ামাতি মাগলুলাতুন ইয়াদাহু ইলা উনুকি আতলাকাহু আদলু আও আওবাকাহু জাওরু। কয় যে কোন সম্প্রদায়ের কোন আমির, তাকে কিয়ামতের দিন তার হাত এইভাবে তার কাঁধের মধ্যে লাগানো অবস্থায় তাকে উঠানো হবে। এরপর সে যদি ইনসাফ করে থাকে তাহলে এটাকে ছেড়ে দেওয়া হবে, মুক্ত করে দেওয়া হবে। আর সে যদি জুলুম করে থাকে তাহলে এটাকে ধ্বংস করে দেওয়া হবে। আরো হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, মা মিন হাকিমিন ইয়াহকুমু বাইনান নাস ইল্লা হুবিসা ইয়াউমাল কিয়ামা। যেই কোনো বিচারক কিয়ামত দুনিয়াতে মানুষদের মাঝে বিচার করেছে, কিয়ামতের দিন তাকে আটকে রাখা হবে। অথবা কোনো রাজা যে নাকি এভাবে মানুষের দায়িত্ব গ্রহণ করেছে তাকেও, অতঃপর সে আল্লাহর সামনে তার মাথা উঠাবে। যদি ফাইন ক্বালাল্লাহু তাআলা আলকিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তাকে ছেড়ে দাও, আলকাহু, তখনই তাকে আলকাহু ফি মাহওয়া 40 খারিফান, সুবহানাল্লাহ। তখন তাকে জাহান্নামের মধ্যে ফেলানো হবে, যেটার গভীরতা এত থাকবে যে 40 বছর পর্যন্ত সে এই জাহান্নামের অতল গহ্বরের দিকে সে নিচে নামতে থাকবে। রাওয়াহুল ইমাম আহমদ। প্রিয় ভাই ও বোনেরা, অসংখ্য হাদিস এবং কোরআনে কারিমের আয়াত এই ব্যাপারে রয়েছে। তো আমরা কখনো যদি কোনো সম্প্রদায়ের দায়িত্বশীল হয়ে থাকি তাহলে আমরা যেন কখনো তাদের প্রতি জুলুম না করি। জুলুমের শাস্তি অনেক বেশি, যেমনটি আমরা কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বর্ণনা আলোচনা থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।